আপনি সংবিধানকে কখনোই পুরোপুরি বাতিল করতে পারবেন এবং কখনোই পুরোপুরি রিরাইট করতে পারবেন। 24 সালে নতুন করে স্বাধীন হওয়াতে এখানে আমরা বলতে পারি যে বাংলাদেশের পলিটিশিয়ানদের মধ্যে সমস্যা ছিল, তাই বলে আমি আমাদের সংবিধান চেঞ্জ করতে পারি না। আমাদের সংবিধানে 1 থেকে 7 আর্টিকেল বি পর্যন্ত বলা আছে যে সংবিধানের কিছু কিছু আর্টিকেলগুলো কখনোই আমরা চেঞ্জ করতে পারি না। বাংলাদেশ সংবিধান আপনার পূর্ণ রিজিড সংবিধান, যেটা আপনার কোনোভাবে ফ্লেক্সিবল না। অর্থাৎ আমার বাংলাদেশের সংবিধানগুলোকে আপনার স্টেবল রাখার জন্য আপনি সংশোধন করতে পারবেন, আপনি পরিবর্তন করতে পারবেন না। আমাদের সংবিধান হচ্ছে বাংলাদেশের 1972 সালে এটা প্রতিষ্ঠা হয় এবং 6 নভেম্বর আমাদের এই ইয়াগুলো হচ্ছে আপনার অ্যাকসেপ্ট করা হয়। আমাদের এই বাংলাদেশের সংবিধান বলবৎ হওয়ার জন্য আমাদের একটি খসড়া সংবিধান প্রণীত করা হয়েছিল এবং তারপর থেকে আমাদের সংবিধান তো চেঞ্জ করা হয়নি। একটা সংবিধান এক দেশের আপনার সম্পূর্ণ মেইন ইয়াটা কন্টেন্ট করে, এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন। আপনি সংবিধানকে কখনোই পুরোপুরি বাতিল করতে পারবেন এবং কখনোই পুরোপুরি রিরাইট করতে পারবেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনাকে রিসোর্স চিন্তা করতে হবে, আপনাকে বাংলাদেশের পলিটিশিয়ান চিন্তা করতে হবে। আপনি কখনোই মানুষের পাবলিককে বাদ দিয়ে সংবিধান চেঞ্জ করতে পারবেন না। সংবিধান চেঞ্জ করা উচিত মানুষের মঙ্গলের জন্য, সেখানে অবশ্যই আপনাকে মানুষের মঙ্গলটাকে চিন্তা করতে হবে। বাংলাদেশ 2024 সালে নতুন করে স্বাধীন হওয়াতে এখানে আমরা বলতে পারি যে বাংলাদেশের পলিটিশিয়ানদের মধ্যে সমস্যা ছিল, তাই বলে আমি আমাদের সংবিধান চেঞ্জ করতে পারি না। আমাদের সংবিধানে 1 থেকে 7 আর্টিকেল বি পর্যন্ত বলা আছে যে সংবিধানের কিছু কিছু আর্টিকেলগুলো কখনোই আমরা চেঞ্জ করতে পারি না। যেমন একটা মানুষের খাদ্য, বস্ত্র, এগুলো হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল আর্টিকেল। এখানে আপনার সম্পূর্ণ চিন্তা করা উচিত যে বাংলাদেশের মানুষকে কীভাবে সাহায্য করা যায়। এখানে যদি আমি পলিটিশিয়ানদের চিন্তা করি, আমি যদি অন্যদের যদি আপনাকে তুলনা করি যে ইউএসএতে আপনার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে, উনি রাতারাতি দেশকে পরিবর্তন করে ফেলছে, ইমিগ্রেন্ট ফ্রি করে ফেলছে, কিন্তু আপনাকে বাংলাদেশের রিসোর্সে চিন্তা করতে হবে। বাংলাদেশের রিসোর্স অনুযায়ী আপনি আমেরিকার তুলনা দিতে পারেন না। বাংলাদেশ একটা ছোটো রাষ্ট্র, সে উন্নয়নশীলের পর্যায়ে আছে। এখন আপনাকে নতুন করে বাংলাদেশের সংবিধানগুলোকে কিছু সংশোধন করে, কিছু সংযোজন করে তারপর আমাদের সংবিধানটাকে আরও উন্নত এবং প্রসিদ্ধ করা উচিত, যেখানে মানুষের অধিকার থাকবে। মূল বিষয় শিক্ষা, বস্ত্র, বাসস্থান মানুষের নিশ্চিত করা হবে এবং মানুষের ভালোর জন্য আপনার মূল কাজগুলো করতে হবে। এখানে শুধু নিজের পেট ভরলে হবে না। পূর্বে আমরা দেখেছি যে স্বৈরাচারীরা বাংলাদেশকে কীভাবে আমাদের বাংলাদেশের ছাত্ররা একজোট হয়ে আমাদের স্বৈরাচারীকে সরাইছে। আপনার এরকম যদি আমাদের আবারও ভুল করে কেউ, জনগণের কথা চিন্তা না করে নিজের স্বার্থের জন্য চিন্তা করে, তখন কেউই কখনো প্রিভেল করতে পারবে না। তাই আমার মতে হচ্ছে সংবিধান চেঞ্জ করা উচিত, কিন্তু চেঞ্জ না, মূলত সংবিধানটা আমাদের অ্যামেন্ডমেন্ট করা উচিত এবং সংযোজন করা উচিত, অ্যাড করা উচিত। পেছনে যা ভুল রয়েছে তার অবশ্যই প্রতি জিনিসটা ভালো এবং খারাপ দিক দুটোই রয়েছে। তখন আমাদের চিন্তা হবে কোন জিনিসটা বেশি ভালো দিক রয়েছে এবং কোন জিনিসটা বেশি খারাপ দিক রয়েছে, সেই বুঝে আমাদের সংবিধানটাকে পরিবর্তন এবং সংশোধন করা উচিত। দেশের নাগরিক হিসেবে আমি বলবো যে আমাদের পুরোপুরি যেভাবে রেখে দিতে চাচ্ছি সেটা ভুল হবে, কারণ বাংলাদেশ সংবিধান আপনার পূর্ণ রিজিড সংবিধান, যেটা আপনার কোনোভাবে ফ্লেক্সিবল না। অর্থাৎ আমার বাংলাদেশের সংবিধানগুলোকে আপনার স্টেবল রাখার জন্য আপনি সংশোধন করতে পারবেন, আপনি পরিবর্তন করতে পারবেন না। আর একটা নির্বাচন আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ সরকারকে হচ্ছে আপনার বৈধ দেওয়া হয়েছে, কিন্তু কেয়ারটেকার সরকার বাংলাদেশ টোটালি নিষেধ করে সংবিধান অনুযায়ী। তাই আমাদের উচিত যে নির্বাচনকে সুনির্বাচন নিশ্চিত করার জন্য প্রতি এলাকায় সরকারের বর্তমানে রাষ্ট্রপক্ষকেই এ বিষয়ে এগিয়ে আসা উচিত এবং ঘুষহীন এবং সৎ মানুষকে আপনার নির্বাচন কমিটির প্রধান করে নির্বাচন কমিটির নির্বাচন দেওয়া উচিত। আমার নাম হচ্ছে মোহাম্মদ মোস্তাক সাহেব নাগিব আল নূর রাতুল। আমি ডিআইইউতে পড়ি, আমার ব্যাচ হচ্ছে 67।